আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা বিষয় নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। এখানে যারা জানে তাদেরকে প্রশ্ন করবার মধ্য দিয়ে জ্ঞানকে সমৃদ্ধ করবার কথা বলা রয়েছে। তোমরা যদি না জানো কোনো বিষয়, তাহলে যারা জানে তাদেরকে প্রশ্ন করো। কিন্তু আমরাও কোনো বিষয়ে না জানি তখন আমরা প্রশ্ন করতে ইতস্ত বোধ করি, কখনো করি না। আবার কখনো প্রশ্ন করবার ক্ষেত্রে যার কাছে প্রশ্ন করি তাকে সম্মান দেই না। কিন্তু এই প্রশ্ন করাটাও যে একটা শিষ্টাচার আছে, কিংবা এটাও একটা ভদ্রতা আছে, কিংবা একটা নিয়ম আছে, সে বিষয়গুলো কখনো সামনে খুব বেশি ভালো আসে না। সে কারণে আমরা চিন্তা করছি যে আসলে এই বিষয়গুলো সামনে আসা প্রয়োজন। কারণ আমরা অনেকেই প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকারের ভিত্তিতে প্রশ্ন করা উচিত। এমন এমন বিষয়গুলো প্রশ্ন আসে যেগুলো আসলে না বললেই নয়, সেগুলো খুব কম করা হয়। আবার যেগুলো গুরুত্ব খুব কম, সেগুলো বারবার বেশি চলে আসে। সে কারণে আমরা মনে করি যে আসলে এই বিষয়টি আলোচনার দাবি রাখে যে প্রশ্ন করার আদবগুলো কী। আর এই বিষয়ে কথা বলবার জন্য ওদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আলোচনা করতে চাই প্রশ্ন করবার আদব। কি কি আদব রয়েছে যদি আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, সেখানে নারীরাও থাকতো বা পুরুষরাও থাকতো, পুরুষ সাহাবীরা থাকতেন, নারী সাহাবীরা থাকতেন। তো ওভারঅল আসলে সুন্নাহ পদ্ধতিগুলো কী কী ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলা কথা বলবার সুযোগ দিয়েছেন, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেশ টিভি কর্তৃপক্ষ তারা এই সুন্দর আয়োজন করে মানুষকে জানবার সুযোগ করে দিচ্ছেন। এটি তো নিঃসন্দেহে একটি সদকা জারিয়া। কারণ হলো দেশ টিভির এই যে প্রোগ্রামটা ইসলামী জীবন ও জিজ্ঞাসা, এর মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষের কাছে বিশুদ্ধ জ্ঞানগুলো পৌঁছে দেওয়ার জন্য। কর্তৃপক্ষও সেটাই চেষ্টা করে যে কীভাবে দাওয়াতি কাজে অংশগ্রহণ করা যায়, সেই জন্যই তো এই আয়োজন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেমনটি আপনি শুরুতেই মেনশন করেছেন আয়াতটি। আল্লাহ তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা প্রশ্ন করো কার কাছে? আহলা যিকর, যিনি ওই বিষয়ে অভিজ্ঞতার কাছে, যার কাছে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে তিনি যেন ওই বিষয়ে জানেন, এমন ব্যক্তিকেই প্রশ্ন করার জন্য বলা হয়েছে ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো। আসলে আরবিতে বলা হয় আস-সুআলু নিসফুল ইলম, তথা প্রশ্ন করা হচ্ছে জ্ঞানের অর্ধেক। কোনো একটা বিষয়ে জানবার চাওয়া, জানার জন্য প্রশ্ন করা, এটাকে জ্ঞানের অর্ধেক বলা হয়েছে, সুন্দর করে প্রশ্ন করা। এখন এই প্রশ্ন করবার জন্য কতগুলো শিষ্টাচার তথা আদব পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলো মাথায় না রাখলে অনেক সময় দেখা যায় যে আসলে সঠিকভাবে আমাদের এই প্রশ্ন পদ্ধতি এবং উত্তরমালা কোনোটি সঠিকভাবে না হলে যিনি প্রশ্নকর্তা তিনি তেমন উপকার আসলে লাভ করতে পারেন না। প্রশ্ন করবার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন ইসলামী শরীয়তের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তিনি যে পরিবেশ তৈরি করতেন, এই পরিবেশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। যেমন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের জন্য আলাদা মজলিসে কথা বলতেন। কারণ নারীরা এমন সব বিষয় প্রশ্ন করবেন যেটি পুরুষের জন্য জানা খুব আবশ্যক না, এটি শুধু নারীদের জন্যই জানা প্রয়োজন। একই সাথে যুবকদের জন্য আলাদা আয়োজন ছিল, কারণ যুবকরা যে প্রশ্নগুলো করবে সেখানে যদি নারীর উপস্থিত থাকে অথবা বৃদ্ধরা থাকে, তখন অনেক সময় যুবকরা সেই প্রশ্নটা করতে পারবে, সঠিক কথাগুলো আসবে না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তির অবস্থা ভেদে, পরিবেশ, স্থান, কাল, পাত্র ভেদে তিনি প্রশ্নের উত্তর দিতেন ব্যক্তির মান অনুযায়ী, ব্যক্তির ধারণ ক্ষমতা অনুযায়ী, অবস্থার আলোকে। তাহলে প্রশ্ন করবার পরিবেশগত দিকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আসি প্রশ্ন করবার ক্ষেত্রে যে আদবগুলো রাখা দরকার, সেটি হচ্ছে যিনি যে বিষয়ে অভিজ্ঞ তাকেই প্রশ্ন করা উচিত। এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাসালান আমরা আমাদের সমাজে একটু না বললেই নয়, মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেবকে প্রশ্ন না করে উনি তাদের কাছে প্রশ্ন করার সাহস পান না। এই জন্য মসজিদের খাদেম সাহেব অথবা ধরুন মসজিদে হঠাৎ করে একদিন নামাজ পড়তে আসছে কোনো মাদ্রাসার ছাত্র, চেহারা ছবি দেখে মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে, বলে হুজুর এই প্রশ্নটা জানি কী হবে, এটা আমার জানা নেই, একটু বলে দেন। অর্থাৎ উনি পদ্ধতি কিন্তু সঠিক অবলম্বন করেননি, সঠিক পাত্রের কাছে প্রশ্ন করেননি।
প্রশ্ন কোনো বিষয়ে যাকে যে বিষয়ে প্রশ্ন করা হবে তিনি যেন ওই বিষয়ে অভিজ্ঞ হন, এটি লক্ষ্য রাখা দরকার আগে, না হলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ এক্ষেত্রে রীতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেটার পিছনে তুমি লেগে থেকো না। আমাদের দেশের বাস্তবতা লক্ষ্য করেন যে যে ব্যক্তি চিকিৎসক নন তিনি চিকিৎসা বিজ্ঞানের সমাধান দিচ্ছেন চায়ের দোকানে বসে বসে। যে বিষয়ে যিনি ইসলাম সম্পর্কে জানেন না তিনি ওখানে বসে বলছেন আরে আলেমরা এগুলো জানে নাকি, এগুলো আমরাই জানি। অর্থাৎ বাস্তবতা হলো যে অর্থাৎ আমাদের দেশের প্রায় সকল মানুষই নিজেকে মহা জানতে সব জানতে হতে চান, এটি কিন্তু ভালো দিক নয়, এটি খারাপ দিক। অথচ আল্লাহ তাআলা বলেন যে বিষয়ে তোমার জানাশোনা নেই এটার পিছনে তুমি লেগে থেকো না। তাহলে যথার্থ কর্তৃপক্ষকে প্রশ্ন করতে হবে যিনি জানেন। একটি জানলাম আসলে সঠিক ব্যক্তির কাছে সঠিক প্রশ্ন। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রশ্ন একটা বিষয়ে সুস্পষ্টভাবে প্রশ্নটা করা দরকার। প্রশ্ন করতে পারাও কিন্তু একটা যোগ্যতা। আমি কোন বিষয়ে জানতে চাই সেটি যার কাছে প্রশ্ন করব তার কাছে সুস্পষ্টভাবে আমাকে বলতে হবে যে এই বিষয়ে আমি জানতে চাই। তৃতীয় বিষয় হচ্ছে জানবার ক্ষেত্রে আমার জীবনের মৌলিক দিকগুলো যেটি না হলেই নয় সেটিকে প্রাধান্য দিতে হবে। যেমনটা আপনি বলেছেন যে আসলে আমরা প্রশ্ন করি এমন সব বিষয় যেগুলো নফল, যেমন এখানে প্রশ্ন উত্তর করা হয়। ওলামায়ে কিরাম যারা উত্তর দেন সবাই যে সব কিছু জানবেন ব্যাপারটা এমন না, আমিও তো সব কিছু জানি না, অনেক সীমাবদ্ধতা আছে আমারও বলছি। কিন্তু এমন সব বিষয় প্রশ্ন করেন যে বিষয়গুলো না হলেও নয়, না হলেও চলে, তার জীবনটা চলবে। অথচ অনেক ফরজ বিষয়গুলো রয়েছে, পর্দার ব্যাপার রয়েছে, হালাল হারামের ব্যাপার রয়েছে, তারপর হচ্ছে জীবন পরিচালনা অনেক মৌলিক দিক রয়েছে। সেগুলো জানবার জন্য আগে তালিকা করা দরকার যে আসলে অগ্রাধিকার ভিত্তিতে কোনটি আমার প্রশ্ন করা উচিত। চতুর্থ বিষয় হচ্ছে যে প্রশ্ন করবার ক্ষেত্রে আমি যেটি বলবো সেটা ব্যক্ত করবার ক্ষেত্রে স্পষ্ট ব্যক্ত হওয়া দরকার। এখন যার কাছে প্রশ্ন করলাম, আমি এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম কোনো এক সময় যে অর্থাৎ ওনার যে উদ্দেশ্যের সাথে আমার জবাবের কোনো মিল নেই। উনি উদ্দেশ্য করেছেন একটি আঞ্চলিক কারণে তিনি এমন সব শব্দ ব্যবহার করেছেন এই শব্দ বুঝতে যিনি উত্তরদাতা তিনি অক্ষম, বুঝতে অক্ষম। অর্থাৎ বুঝতে হবে যে আমি যাকে প্রশ্ন করব তিনি এই ব্যাপারটি এখন কিভাবে অবগত আছে কিনা বা তার আলোকে এই প্রশ্নটা করা দরকার। তারপরে আসুন প্রশ্ন করতে হবে শুধুমাত্র জানার জন্য, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক সময় যিনি প্রশ্ন উত্তরদাতা তাকে টেস্ট করবার জন্য প্রশ্ন করি, উনি আসলে বিষয়টি জানেন কিনা, তাকে পরীক্ষা করবার নানান জায়গায় তো আছে, এখানে তো প্রশ্ন করবার জন্য। এবং এটা কিন্তু মানে হচ্ছে ঘৃণিত কাজ হিসেবে বলা হয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য অপছন্দনীয় কাজের মধ্যে একটি হচ্ছে অনর্থক কাউকে জ্বালা যন্ত্রণা করার জন্য প্রশ্ন করা। যেমন আমাদের দেশের অনেক সময় দেখা যায় যে এটি সব ক্ষেত্রে না, অনেক কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য মিডিয়ার কর্মী তিনি প্রশ্ন করছেন যার কাছে, তাকে এমনভাবে আটকে দেওয়ার জন্য প্রশ্ন করছেন তার আসলে উত্তর জানা জরুরি না, বেশি জরুরি হলো আপনাকে একটা প্যাচে ফেলাই দেওয়া। এটি খুবই খারাপ কাজ, কারণ কোনো একজন ব্যক্তিকে তাকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করা তো বৈধ না, এটা সম্পূর্ণ অবৈধ। তাকে কষ্ট দেওয়া এটা গোনার শামিল হবে। এক্ষেত্রে এই জন্য শুধু জানার জন্য প্রশ্ন করা দরকার। তারপরে এখানে প্রশ্ন করবার পেছনে আমার জন্য কোনো কৃত্রিমতা না থাকে। দেখুন এটাও কিন্তু একটা বিষয়, প্রশ্ন করছে উনি জানবার জন্য, এটা কিন্তু একটা ইবাদত। আমি প্রশ্ন করলে সেটা কিন্তু আমি সওয়াব পাচ্ছি। কিন্তু এই প্রশ্নটা যদি আমাদের মানে হচ্ছে এটি কৃত্রিমভাবে আমরা প্রশ্ন করছি, আমরা এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন প্রশ্ন করবার ক্ষেত্রে এগুলো আমাদের মাথায় রাখবার তৌফিক দান করেন যে আমরা আসলে কোনো কৃত্রিম না, এটি শুধু আমি জানার জন্যই আপনার কাছে প্রশ্ন করছি, এই বিষয়ে আমার জানা দরকার, আমি অজ্ঞ, আমি জানতে চাই, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন জানবার জন্য। তারপরে কোনো একটা বিষয় যদি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন কিন্তু অনেক সময় একাধিকবার তিনি নিতেন, প্রশ্নকর্তার প্রশ্ন একাধিকবার নিতেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। প্রশ্ন করবার ক্ষেত্রে আমি একাধিকবার বিষয়টি বলবো, একবার বলেছি ঠিক আছে এটি উত্তর পাইনি, তার এটি অন্যভাবে আবার নানান ঢঙে এই ব্যাপারটিকে আবার তুলে ধরবার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত উত্তরদাতা বিষয়টি ভালো করে না বুঝবেন ততক্ষণ আমাকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিক। এবং উত্তরদাতা যিনি তাকেও বুঝতে হবে যে আসলে আমি যে তার প্রশ্নটি নিচ্ছি তার অবস্থার আলোকে আমাকে জবাব দিতে হবে, যে উনি আসলে কোন অবস্থায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উত্তর দেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রেই একটি কথা দুইবার তিনবার করে রিপিট তাগিদ বোঝাতেন, গুরুত্ব বোঝানোর জন্য, অবস্থা বোঝানোর জন্য, এবং উনি যেন এটাকে খুব সিরিয়াসলি নেয় সেজন্য। তারপরে আসুন যে বিষয়গুলো আমার আগে থেকে জানা আছে, আবার এখানে আরেকটা ব্যাপার আছে, ভবিষ্যতে কোনো ব্যাপার সংগঠিত হতে পারে কিন্তু এখনো সংগঠিত হয়নি, এ বিষয়ে কিন্তু প্রশ্ন করা উচিত নয়। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন এমন ব্যাপারে যে ব্যাপারটি এখনো সংগঠিত হয়নি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাকে অপছন্দ করেছিলেন যে আসলে আল্লাহ তাআলা যেটি এখনো সংগঠিত করেননি, তাই সেই ব্যাপারটি আমরা নিজেরা জেনে এটা নিজেদের উপরে অনুমান ভিত্তিক প্রশ্ন করাকে এটা নিষেধ করা হয়েছে। তারপর এখানে আরেকটি ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে বনী ইসরাইলদের যে কাহিনী আমরা জানি, সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছিল। একটা বিষয়ে এমনভাবে প্রশ্ন করা যে ব্যাপারটি যেন যিনি প্রশ্নকর্তা তার জীবনে আরও এটাই একবারে তাকে জড়িয়ে ফেলে, তাকে আর বিপদগ্রস্ত করে দেয়।
উনি প্রশ্ন করতেছেন, ধরুন কোন একটা ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি এভাবে পড়ুন, এভাবে পড়লে আপনার জন্য যথেষ্ট। উনি এটাকে আবার পেঁচাচ্ছেন, এটা কি এই সময় পড়লে হবে নাকি এই সময় না পড়লে হবে। এখন বলবেন যে এটা তো আমার ভালো করে জেনে নিয়ে আমল করা উচিত, কিন্তু আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন এটা পড়লেই যদি সঠিক মনে হয়, আপনি কোনোভাবে জেনেছেন, তাহলে এটাকে নতুন করে রিপিট করলে আপনার বিপদ বাড়বে ছাড়া কমার সম্ভাবনা নেই। এটি কিন্তু এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন হচ্ছে সহজ। তিনি বলেছেন দিন সহজ। কোনো ব্যক্তি যদি দিন নিয়ে বেশি কঠোরতা অবলম্বন করে তাহলে দিন তার উপরে বিজয়ী হয়, দিন কঠিন হয়ে পড়ে। তো আমরা অনেকগুলো বিষয় আপনার মাধ্যমে জানলাম, শুক্রিয়া। বারাকাল্লাহু ফিকুম। কিন্তু যারা আপনারা উত্তর দিচ্ছেন, আমাদের কাছে বা আমরা দীর্ঘদিনের সময় যারা দেখি, অনেকেই কোনো উত্তর যদি দেখা গেছে কোনো একটা উত্তর এই মুহূর্তে জানা নেই, কিন্তু তারা একটা কার্পণ্যবোধ করছেন যে আসলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, অথবা পরে জানাবো। এটা বললে দর্শকরা কি মনে করবেন যে তার এলেম নাই, তিনি এখানে বসে আছেন, এই চিন্তায় তিনি কোনো না কোনো উত্তর দিয়ে এখান থেকে পার পাওয়ার চেষ্টা করেন। এই বিষয়টা আসলে কি কেমন? খুবই ইসলামের অন্যায় দৃষ্টিতে? কাজ, ইসলামের দৃষ্টিতে এটা অন্যায় কাজ। যেমনটি আমরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সেটার পেছনে তুমি লেগে থেকো না, কারণ ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর, এই প্রত্যেকটি কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ, কত বড়, এটা একটা বড় ধরনের কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের জন্য। তাহলে উত্তর যিনি দিবেন তিনি ও বিষয়ে যদি জানা থাকে, যদি আমার জানা না থাকে তাহলে আমি বলবো এই বিষয়টি এখন জানা নেই, ইনশাআল্লাহ সামনে আল্লাহ তাআলা তৌফিক দিলে কখনো জানাবো। এটি বললে তো কোনো অপরাধ না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, আমার প্রিয় দর্শক শ্রোতা হয়তো জেনে থাকবেন যে অনেকগুলো বিষয় প্রশ্ন করা হয়েছিল। উনি বললেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না জানি না জানি না, সব বিষয় উনি বললেন যে আমি জানি না। তখন লোকজন বলল যে আপনি এই সময়ের সবচেয়ে বড় পণ্ডিত, আপনি এই বিষয়ে জানেন না। বলে যে জানা তো জরুরি না, কিন্তু আমি না জেনে উত্তর দিয়ে তোমাকে বিভ্রান্ত করাচ্ছে, তো আমি না বলা ভালো যে আমি কি জানি না, বাস শেষ। এটি কোনো অপরাধ না, কোনো ব্যক্তি কোনো বিষয় কোনো না জানাটা অন্যায় না, কিন্তু না জেনে সেটাকে আবার ব্যাখ্যা করবার চেষ্টা করে এটা নিঃসন্দেহে ভুল ব্যাখ্যা দেওয়া, এটি অন্যায় কাজ। সুতরাং এক্ষেত্রে ওনারও লক্ষ্য রাখা দরকার যে শিষ্টাচারের ক্ষেত্রে ওনার উত্তরদাতারও কতগুলো শিষ্টাচার আছে। তার প্রথমটি যেমনটি আপনি বললেন সেটা হচ্ছে যে উনি একেবারে নিশ্চিতভাবে জেনে তারপরে উত্তর দেবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ওনাকে লক্ষ্য রাখতে হবে আমি উত্তরটা দেওয়ার পরে আমাকে একটা পাল্টা প্রশ্ন করা হতে পারে, এটি কোথায় পেয়েছেন। তাহলে অন্তত পক্ষে ন্যূনতম জ্ঞান থাকা দরকার যে আমি অমুক স্থান থেকে পেয়েছি, এটা এখন না হোক সামনে আপনার এটা কোথা থেকে আমি পেয়েছি সেটা আপনাকে জানিয়ে দিব। কারণ মানুষ তো এখন তলবী মানসিকতা রাখে, তথা অনুসন্ধান করবার মানসিকতা রাখে। মানুষের ভিতরে কিউরিসিটি, অনুসন্ধিৎস মন এখন ব্যাপক বিকৃতি বেড়ে গেছে, মানুষ এখন জানতে চায়। সেজন্য এটিও লক্ষ্য রাখতে হবে যে আমি কোনো বিষয়ে বলবার পরে এ বিষয়ে আমাকে প্রশ্ন করা হতে পারে। কখনোই কোনো বিষয় লুকানো কিংবা উল্টাপাল্টা বলা কোনো সুযোগই না, এটি কোনো সুযোগই নেই। উনি না উত্তর দেওয়াটা কোনো অপরাধ না, বারবার এটা আমরা বলবার চেষ্টা করছি মিডিয়াতে যে আসলে উত্তর না দিতে পারা কোনো অপরাধ না, কিন্তু না জেনে গোজামিলের আশ্রয় নেওয়া এটা নিঃসন্দেহে অপরাধ। জি, সুন্দর করে একটি বিষয়কে গুছিয়ে বলবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন জিজ্ঞাসা আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মোস্তাফিজুর রহমান, সঙ্গে রয়েছি আমি আব্দুল কাহার। মোহতারাম, একটি প্রশ্ন হচ্ছে সালাম সংক্রান্ত। অনেক মানুষকে দেখা যায় যারা পারস্পরিক সালাম বিনিময় করে বা হাতে হাতে করমর্দন করে, মুসাফা করে, মুসাফার পরে আবার বুকে হাত রাখে, এটি সুন্নাহসম্মত কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবে আজমাইনের কোনো আমলে এমনটি দেখা যায় না যে হাত মোছাই করবার পরে আবার বুকে হাত নিয়ে নিতেন। এটি কেউ কেউ ধারণা করেন যে এই মহাব্বতটা যেন তার বুকের ভিতরে থাকে, সেজন্য হাতটা আবার বুকে নিয়ে নেই। এটি অভ্যাসগতভাবে হতে পারে, কিন্তু এটা সুন্নাহসম্মত আমল নয়। তবে যেটা সুন্নাহসম্মত না, কেউ এটাকে বারবার করবার কারণে যদি তাগিদ মনে হয় এটা ইসলামের সালামেরই একটা অংশ বিশেষ, তাহলে এটিকে পরিহারযোগ্য কিনা? এটি পরিহার করাই উচিত। কেমন এটি একটা পর্যায়ে বেদাতের দিকে পর্যবর্তিত হতে পারে। সুতরাং সবের কাজ মনে করবেন। জি, এটি অন্তত পক্ষে সতর্কতা অবলম্বন করা মুমিনের দায়িত্ব। শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন নাজমুল হোসেন, মিরপুর, ঢাকা থেকে, যে আমার বন্ধু অনলাইনে জুয়া খেলে টাকা উপার্জন করে, অতঃপর ওই টাকা দিয়ে মাঝে মাঝে আমাদের নাস্তা ও চা বিস্কুট খাওয়ায়, এক্ষেত্রে আমার এই খাওয়াটা কি হারাম হবে? জি, এক্ষেত্রে কথা হলো ওনার উপার্জন হারাম, কিন্তু আপনাকে যদি খাওয়ায় উনি দাওয়াত হিসেবে তাহলে এটা হালাল। তবে যিনি খাচ্ছেন তাকে লক্ষ্য রাখা দরকার যে ওনার আয়ের পদ্ধতি যদি এমন হয় তাহলে ওনাকে সতর্ক করা দরকার যে ভাই যদি তুমি এটা পরিহার না করো তাহলে তোমার খাবার তোমরা খেতে পারবো না। কিন্তু যেমন ধরুন কোনো ব্যক্তি চুরি করে কোনো অর্থ নিয়ে আসছে, আসার পরে আমি তার কাছ থেকে ঋণ চাইলাম যে আমাকে কিছু ঋণ দেন, তার চুরি করাটা অবৈধ, কিন্তু আমার ঋণ নেওয়াটা কিন্তু বৈধ।
উনি কোথা থেকে দিচ্ছেন, কিন্তু যদি আপনি জানেন যে তার টাকাটা অবৈধ তাহলে তো তাকে খাওয়া ঠিক হবে পরিহার কিনা? করাই উচিত যথাসম্ভব। আর এই ভাইকে বলবো, যেহেতু ওনার ভিতরে এতটুকু বোধোদয় হয়েছে, উনি তাকে বলবেন যে যদি তুমি এই হারাম পথ অবলম্বন করো সামনে, তাহলে আমরা তোমার আতিথেয়তা গ্রহণ করতে পারবো না, তোমার খাবার খেতে পারবো না। বর্জন সতর্ক করা, করতে হবে। কৌশলের সাথে বর্জন করাই উচিত, এবং বর্জন করার সাথে সাথে তাকেও সতর্ক করা দরকার। আমি বর্জন করলাম, তাকে সতর্ক করলাম না, এটা সুন্দর হলো না। ঠিক কাছাকাছি আরেকটি মশালা আছে, আমরা অনেক সময় ঢাকা শহরে দেখে থাকি, লোকেরা বলে থাকে এটা চোরাই মার্কেট, এখানে চোরাই পণ্য পাওয়া যায়। তো কোনো মানুষ সেখানে মার্কেটে কম দামে পাওয়ার জন্য সেই মার্কেটে যায়, ওখান থেকে কেনাকাটা করে, যদিও সেই পণ্যগুলো নিশ্চিতভাবে চোরাই কিনা ঠিক আমরা জানি না, তবে প্রসিদ্ধ যে এখানে চোরাই পণ্যগুলো বিক্রি হয়। তো জানাশোনা সত্ত্বেও সেই চোরা পণ্য ক্রয় করা ঠিক হবে কিনা? ইহতিয়াত তথা সতর্কতা অবলম্বন করা মুমিনের দায়িত্ব। এখানে আমি নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে আমি কোনো পণ্য কিনবো, তাহলে নিশ্চিতভাবে যেখানে চুরির পণ্য নেই এমন স্থানেই যাওয়া দরকার। তাহলে কি হবে, এই যারা চুরি করে তারা চুরিতে নিরুৎসাহিত হবে। তারা বলবে যে আমাদের পণ্য এখন আর বিক্রি হচ্ছে না, কারণ লোকজন জেনে ফেলেছে আমরা চুরি করে বিক্রি করি। সুতরাং এই পথকে বন্ধ করবার জন্য তাদেরকে অ্যাভয়েড করা উচিত, তাদেরকে পরিহার করা উচিত। আর যখন সমাজের বিরাট একটি অংশ তাদেরকে পরিহার করবে, তখন তারা কিন্তু এই চুরির পথ থেকে সরে আসবে। আর আমরা যদি তাদের থেকে পণ্য কিনে তাদেরকে উৎসাহিত করি, তাহলে তারা আরও এই ঘৃণিত কাজে আরও তারা সামনে অগ্রসর হবে। এজন্য মুমিন তথা সতর্ক ব্যক্তির কাজ হলো তাকওয়ার, মানে যদি বিষয়টি আসে তাহলে তাকওয়ার দাবি হলো এই সমস্ত সন্দেহ সংশয়পূর্ণ জিনিস থেকে নিজেকে যথাসম্ভব দূরে সরিয়ে রাখা। ঠিক কাছাকাছি একটি এরকম যে একজন হার্ডওয়্যার দোকানদার, তিনি তার কাছে অনেক রাজমিস্ত্রিরা বিভিন্ন জায়গা থেকে বা বিল্ডিংয়ের কাজ করবার পর অতিরিক্ত কিছু মালামাল থাকে নিয়ে আসে, কখনো কোনো রং বা এরকম আসবাবপত্র বা যে কোনো জিনিসপত্র নিয়ে আসে, তিনি কম দামে কিনে রাখেন। এখানে বোঝাই যাচ্ছে যে জিনিসটা তিনি মালিকের থেকে চুরি করেছেন, যারা লেবার ছিল তারা কাজগুলো করে থাকেন। তো এটি একজন মালিক হিসাবে তিনি ব্যবসা করছেন কিন্তু কম দামে কিনে নিয়েছেন তার থেকে, এটা কি একজনকে উৎসাহিত করা না, বা চোরকে এই চুরির কাজে উৎসাহিত করা নামান্তর কিনা? এটি সব মাসালায় কিন্তু এই নিয়মটা, যেমন আমাদের সাম্প্রতিক যে আলোচিত ইস্যু যেটি বলেছেন চিকিৎসকদের এই যে ব্যবস্থাপত্রের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া মালিক কর্তৃপক্ষ, তথা ঔষধের মালিকরা যে অতিরিক্ত সুযোগ সুবিধা দেয় ডাক্তারদেরকে, তারা যেন তাদের কোম্পানির ওষুধটা লিখে দেন, সেই জন্য এই নিয়ে কিছু বিতর্ক কিন্তু দেশে শুরু হয়েছে সাম্প্রতিক। এই সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, একই বিধান। সেটি হচ্ছে আমার কাজ করা দিয়ে যদি কোনো একজন চোরকে উৎসাহিত করা হয়, কোনো একজন দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী যিনি আসলে বৈধ পথ অবলম্বন করছেন না, তাকে যদি উৎসাহিত করা হয়, তাহলে সে পথকে বর্জন করার মধ্যেই কল্যাণ। কারণ এটি তাকে কোনোভাবেই উৎসাহিত করা, উৎসাহ দেয়া, তাকে এই পথে টিকে থাকবার জন্য সহযোগিতা করা, এমন পথ অবলম্বন করা আসলে ঠিক হবে না। সতর্কতা অবলম্বন করা উচিত। যেটি আপনি বললেন যে উনি তার টাকা, ওনার পণ্য ওনার থেকে কিনে নেন কোনো মিস্ত্রি থেকে, সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার কিন্তু আছে। সেটি হলো অনেক সময় বাড়িওয়ালারা, যারা বাড়ির মালিক, তারা এতটাই অর্থবিত্তের মালিক হন যে নানান ডান হাতে বাম হাতে সম্পদ উপার্জন করছে বৈধ অবৈধ মতে, সে চিন্তা করে 2-4-5 হাজার টাকার জিনিস ওরা নিয়ে যাবে, নেক, আমার কোনো আপত্তি নেই, এরকম কিন্তু অনেক সময় হয়। সেক্ষেত্রে যদি অনুমতি, এটা তো অনুমতি, তার এক ধরনের অনুমতি হয়েই গেল যে নাও তোমার, আমার কোনো সমস্যা নেই, লাখ লাখ কোটি কোটি টাকার কারবার করতেছি, এই 2-4 হাজার টাকার মালের জন্য তোমার সাথে এরকম করবো, উদ্বৃত্ত আছে, এটা তুমি নিয়ে নাও, এমন হলে তো সেটি তার জন্য বৈধ হয়ে গেল। এবং উনি যে বিক্রি করলেন সেখানে দাম কমে হইলেও তো সেটা তার জন্য হালাল হলো। কিন্তু বিকল্প দিকে যদি এমনটি হয় যে না বলে নিয়ে আসতেছেন, এমন যদি হয় পণ্য ক্রয় করবার আগে জিজ্ঞাসা করা দরকার, যাচাই করে তারপরে সেখান থেকে কিনে নিলে সন্দেহ মুক্ত হয়ে যাওয়া যাবে। ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন সাতক্ষীরা থেকে আব্দুর রহমান, তিনি বলেছেন যে ফাজাইলে হজ নামক একটি বইয়ের 41 পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে আদম আলাইহিস সালাম হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে 1000 বার হজ করেছেন, এই বর্ণনা সঠিক কিনা? আসলে এই যে ফাজাইলুল হজ থেকে যদি উনি বলে থাকেন, এমনটি আমার জানা নেই যে এই হাদিস আদম আলাইহিস সালাম আসলে যদি আলোচনা করি যে আদম আলাইহিস সালাম তো হায়াত পেয়েছিলেন কত বছর, সে তো 940 বা 60, কিন্তু এখানে 1000 কথা উল্লেখ রয়েছে। হজ করতে হলে তো প্রতি বছর হইতে হয়, মানে প্রশ্নটাই একটু মনে হচ্ছে এখানে এটা অজ্ঞতা সম্ভবত ছড়িয়ে আছে। আমাদের দেশে এই ধরনের কিতাব পুস্তকে আবেগতাড়িত অনেক কথা বলা আছে, যে কথাগুলো আসলে দালিলিক বিবেচনায় সঠিক নয়। আর হজের বিধান ফরজ হয়েছে কবে, এটা আদম আলাইহিস সালামের সাথে জুড়ে দেওয়া অনেকগুলো বিষয় এখানে, এই প্রশ্ন যেমনটি আপনি বললেন বারাকাল্লাহু ফিক, যে এই প্রশ্নের মধ্যেই অনেক ভুল আছে। হায়াত পাওয়া, আবার এখান থেকে ওখানে হেঁটে যেয়ে তারপরে হজ সম্পাদন করা, আর ওনার উপর হজের আবশ্যকতা আদৌ ছিল কিনা, তখন তো হজের বিধান তখন তো আমরা জানতাম আদম আলাইহিস সালামের সময় সালাতের বিধান ছিল মাত্র 1 ওয়াক্ত সালাতের বিধান ছিল, বা 2 ওয়াক্ত, সকালে সন্ধ্যায়, অথবা কেউ বলেছেন শুধু ফজরের সালাত ছিল।
তো এখন এই ধরনের কথাবার্তা আসলে তার বিষয়ে বলা এটা এক ধরনের কিন্তু একটা অপবাদও বটে, একটা নবীর ব্যাপারে এই ধরনের কথা তাহলে না বলে। কোনো একটা বইতে থাকলেই যে সেটি গ্রহণ করতে হবে আসলে সে বিষয়টিও নয়, এক্ষেত্রেও যাচাই করা উচিত। অবশ্যই যাচাই করতে হবে এবং ভালো কোনো আলেম যিনি জানেন পারদর্শী তার থেকে জেনে এটা দলিল সহ প্রমাণ সহ এটি তাকে জেনে নেওয়া উচিত, যেহেতু তার ভিতরে এই কি জানবার আগ্রহ তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়ে অনুসন্ধান করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শাইখ প্রশ্ন রয়েছে আমাদের কাছে নাটোর থেকে আব্দুল মালেক, তিনি জানতে চেয়েছেন যে ঝাড়ফুঁক করা কি শরীয়তে জায়েজ? কোরআনের আয়াত লিখে গলায় ঝুলিয়ে রাখা যাবে কিনা? ঝাড়ফুঁক শরীয়তের একটি মৌলিক বিধান, যেটিকে রুকাইয়া বলা হয়। ঝাড়ফুঁক দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে এলে জিবরাইল আলাইহিস সালাম তাকে রুকিয়ে করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি অনেক মানুষকে রুকিয়ে করেছেন, ঝাড়ফুঁক দিয়েছেন এবং সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দেওয়ার বিধান রয়েছে। তারপরে কোনো একটি সফরে কিছু সাহাবী সেখানে গেলেন এবং যে এলাকায় গেলেন সেই এলাকার কোনো শীর্ষস্থানীয় ব্যক্তির সন্তান অসুস্থ হয়ে গিয়েছিল বা তাকে সাপে কেটেছিল, সেজন্য ওই সাহাবীগণ তারা সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন। এই ধরনের প্রমাণ দ্বারাও বোঝা যায় যে আসলে ঝাড়ফুঁকের বিধান শরীয়তে আছে। এবার আসুন দ্বিতীয় বিষয়, যে কোরআনের আয়াত লেখে গলায় ঝুলিয়ে রাখা অথবা কোরআনের আয়াতের সংখ্যার যে সংখ্যাগত যে তাত্ত্বিক যে বিষয়গুলো আছে এগুলো লেখে লেখে গলায় ঝুলিয়ে রাখে, এটি শরীয়তে অনুমোদিত বিষয় না। শরীয়তে ঝুলিয়ে রাখা যাবে সেই বিষয় যে বিষয় থেকে সরাসরি শরীরে উপকার হয়, যেমন গাছের শিকড় অথবা এমন কোনো ঔষধ যে ঔষধটা শরীরের সাথে লেগে থাকলে শরীরের উপকার হবে, এমন কোনো বিষয় ছাড়া অন্য কোনো জিনিস শরীরে ঝুলিয়ে রাখার ভিতরে সুস্থতার কোনো লক্ষণ পাওয়া যাবে এমন গাছের শিকড় যদি এটাকে পিষে অথবা রস করে অথবা যদি কোনো নির্যাস নেওয়া হয়, কিন্তু এটা গাছের শিকড় বেঁধে দেওয়া কিংবা এরকম না, অনেক সময় এরকমটি হয়, কিছু কিছু গাছের শিকড় শরীরের ত্বকের সাথে লেগে থাকলে উপকারিতার বিষয় আছে, কিন্তু এটি হতে পারে, এটি হয় অনেক সময়। তো এমন অর্থাৎ সরাসরি ওটা থেকে উপকার পাওয়া যাবে সেটি যে পদ্ধতিতেই হোক, সেটি ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা এটি আসলে শরীয়ত কর্তৃক অনুমোদিত হবে না, কারণ এটি এক ধরনের রসুম রেওয়াজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতা অবলম্বন করবার তৌফিক দান করুন। আমি দোয়া করছি। মিরপুর থেকে আমিনুল হক, তিনি প্রশ্ন করেছেন যে সালাত ব্যতীত আল্লাহর প্রশংসায় সাজদা করা যাবে কিনা? অবশ্যই যাবে। এটাকে সাজদাতুশ শুকর বলা হয়, কৃতজ্ঞতার সেজদা। আমি একটা নিয়ামত পেলাম, ধরুন কোনো একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন, এখন সুন্নাহ এর সময় মাত্র নাই, এখন সুন্নাহ পড়ার সময় নেই, জামাত এখনই দাঁড়িয়ে যাবেন। এখন উনি চাইলেন যে আমি তো 2 রাকাত সালাত পড়া আমার পক্ষে সম্ভব না, আমি 2টা সাজদা দিয়ে দিই, সেজদা দিই আল্লাহর কাছে, সেজদা দিয়ে দোয়া করি, আজান ও ইকামতের মাধ্যমে দোয়া কবুল হয়। তিনি যদি সেজদাতুশ শুকর আদায় করেন সেক্ষেত্রে সালাত ব্যতীত অন্য যে কোনো সময় পবিত্র অবস্থায় সেজদা দেওয়া যাবে। শুকরিয়া আপনাকে। মুর্শিদাবাদ ভারত থেকে আসাদুল ইসলাম প্রশ্ন করেছেন যে কিছু কিছু মসজিদে কেবলার দিক নিয়ে সামান্য সমস্যা রয়েছে, কম্পাস অনুযায়ী ঠিক কেবলার দিকের মধ্যে পড়ে না, এক্ষেত্রে করণীয়টা কি? মসজিদ কর্তৃপক্ষকে বলা দরকার যে আপনার মসজিদটা সঠিক কেবলার দিকে আসলে হয় না, এটি পরবর্তী সংস্কারের সময় সতর্কতা অবলম্বন দরকার। এখানে সলাতের বিধান কিন্তু আইনুল কেবলা, এক্ষেত্রে কেবলার দিক। তাই কেবলার দিকের ক্ষেত্রে একবারে অজহুল কেবলা আর আইনুল কেবলা দুই জিনিস, কিন্তু অজহুল কেবলা কেবলার দিকে মুখ করা, আর কেবলাকে একেবারেই কম্পাস দিয়ে সুনির্দিষ্ট করা, এটি হচ্ছে আইনুল কেবলা। তা আইনুল কেবলা, কেবলাকে নির্দিষ্ট করা। তো এক্ষেত্রে আসলে যদি সেটি কষ্টকর হয়ে যায়, শরীয়ত যদি আমরা এভাবে একেবারে কম্পাস দিয়ে মেপে মেপে সলাতের বিষয় নির্দিষ্ট করে নিই, তাহলে তো নামাজ পড়ার জন্য আমাদের জন্য এটি কষ্টকর হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে এই ভাই যেটি করতে পারেন যে কেবলাটা সরাসরি হওয়াটাই জরুরি না, কেবলার দিক যদি হয় নির্দিষ্ট করে, তাহলে এক্ষেত্রেই সলাত আদায় করতে পারবেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় সিএনজি বা পরিবহনে ভ্রমণ করি, তখন সিএনজি চালক কোনো একটা ট্রাফিকের প্রশ্নের উত্তরে জানার জন্য এড়িয়ে যাওয়ার জন্য লোকেদেরকে বলে থাকেন যে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আপনি বলবেন মিটারে চলে আসছি, আসলে তিনি মিটারে যাচ্ছেন না, তিনি কন্টাকে গেলেন। এই যে চালকের কথায় একজন যাত্রী মিথ্যা বলবে, এটি বৈধ কিনা? না, এটি বৈধ না। মিথ্যা কারোর প্ররোচনায় ততক্ষণ পর্যন্ত বলা বৈধ না যতক্ষণ পর্যন্ত জীবন নাশ হওয়ার কোনো ব্যাপার থাকে, অথবা বড় ধরনের কোনো অসুবিধা তৈরি হওয়ার অবস্থা থাকে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 ক্ষেত্রে মিথ্যা বলবার অনুমতি দিয়েছেন। না, এই যে 3 ক্ষেত্রে এটিও আর কি মিথ্যা নয়, বিষয়টি আসলে সরাসরি যেভাবে আমরা বলছি ঠিক এইভাবেই কিনা আর কি। আসলে অনেক শুকরিয়া যে এখানে তিন স্থানে কথা কৌশলে বলবার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল কথা আপনাকে মিথ্যা বললে বৈধতা এসে যায় আর কি। এটি ওইভাবে মিথ্যা সরাসরি বলাটা ঠিক হবে না। কৌশলের ক্ষেত্রে এটাকে হেয়ালাজ বলা যেতে পারে, যে কৌশল অবলম্বনের ক্ষেত্রে এমনটি করা যায়। বা তাওরিয়া কোনটা এখানে, যে ঘুরিয়ে বলা, হিলা বা তাওরিয়া বা কৌশল যেভাবেই বলি, এই শব্দ অনেকগুলো শব্দ আছে, হিলাও আছে আবার তাওরিয়াও আছে। যাই হোক, সেক্ষেত্রে এই 3 স্থানে যে কৌশলের কথা শিখিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেটি নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর, সে কারণেই হয়তো তিনি আমাদের জন্য বলেছেন অবশ্যই। তো এই স্থান ছাড়া অন্য কোনো স্থানে জীবন নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা সত্য বলবার চেষ্টা করতে হবে, সত্য এখানে বলার মিথ্যার চেষ্টা আশ্রয় নেওয়া করতে যাবে হবে। না। জি, জি, আল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আপনার মাধ্যমে জেনেছি। আপনাকে দোয়া জানিয়ে আপনার থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জি, অনেক অনেক ধন্যবাদ ও দোয়া আপনাদের জন্য। আল্লাহ তাআলা আপনাদের কাজেও বারাকা দান করুন। আমিন আমিন। আল্লাহুম্মা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন জিজ্ঞাসা। আমরা যতগুলো বিষয় এখানে কথা বলেছি, আলোচনা উঠে এসেছে, ব্যক্তি জীবনে যেন আমরা সেই কথাগুলো পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।